সব থেকে বেশি দামে রবীন্দ্রনাথের যে ছবিটি বিক্রি হয়েছে সেই ছবিটির নাম ফ্রম অ্যাক্রস দ্য ডার্ক। সালটা 1937। রবীন্দ্রনাথ তখন রয়েছেন আলমোড়ায়। কাশমান্ডার রানী বিদ্যাবতী দেবী, তার সন্তান মারা গিয়েছে এবং তিনি গভীরভাবে শোক সন্তপ্ত। এক সন্তানহীনা শোক সন্তপ্ত নারীর হাতে রবীন্দ্রনাথ তুলে দিলেন ফ্রম অ্যাক্রস দ্য ডার্ক ছবিটি। এই ছবিটি সাম্প্রতিক আস্তাগুরুর অকশনে প্রায় 10,73,00,000 টাকায় বিক্রি হলো, যা এখনো পর্যন্ত রবীন্দ্রনাথের সব থেকে বেশি দামে বিক্রি হওয়া একটি ছবি। আসুন আমরা এই ছবিটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং বুঝে নেবার চেষ্টা করি যে রবীন্দ্রনাথ এই ছবির মাধ্যমে আমাদেরকে আসলে কি বার্তা দিতে চাইলেন। ছবিটি পর্যবেক্ষণ করলে আমরা দেখব যে ছবিটিতে আলো অন্ধকারের এক পরিবেশ রবীন্দ্রনাথ নির্মাণ করেছেন এবং একটি পাহাড়ের ঢাল দেখা যাচ্ছে কিছুটা অস্পষ্ট সবুজ রঙের, যেখানে কিছুটা ইয়েলো অকার বা আমরা বলতে পারি গেরুয়া রঙের কিছু কিছু ছাপ রয়েছে এবং সেখানে একটি অস্পষ্ট মানব মূর্তি আমরা দেখতে পাবো। ক্ষুদ্রকায় একটি মানব মূর্তি, তাকে ঘিরে রয়েছে অন্ধকার, তমসায় আবৃত সেই মূর্তি। আর সেই ক্ষুদ্র মানব মূর্তির উপরে রয়েছে আরও একটি বড় আকারের, তুলনামূলকভাবে বড় আকারের আরেকটি মানব মূর্তি, যেটা কিছুটা আলোকিত, তার হাত প্রসারিত রয়েছে আলোর দিকে। যেমন তার তত্ত্বকথায় বলেছিলেন যে ছোট আমি আর বড় আমির কথা, আমাদেরকে ছোট আমি থেকে বড় আমির দিকে যাত্রা করতে হয়। রবীন্দ্রনাথ এই ছবির মাধ্যমে আসলে সেই যাত্রাপথকেই যেন তুলে ধরলেন, ছোট আমির থেকে বড় আমির দিকে যাত্রা। তাই আমরা লক্ষ্য করব যে পাহাড়ের পাদদেশে যে ক্ষুদ্র আকারের যে মানব মূর্তি রয়েছে সে কিন্তু তুলনামূলকভাবে অনেক অস্পষ্ট, অন্ধকারে আবৃত, এবং তার উপরে আরও একটি বড় আকারের যে মানব মূর্তি রয়েছে সে কিন্তু আলোকিত, তার হাত প্রসারিত রয়েছে আলোর দিকে। এবং সামগ্রিক যে চিত্রপট সেখানে অন্ধকারের পরিমাণটাই যেন বেশি, আলো রয়েছে সামান্যই। কিন্তু এই ছবির মাধ্যমে রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছেন এক গভীর উত্তরণের কথা। আলোর দিকে উত্তরণ, শোক থেকে আনন্দের দিকে উত্তরণ, শোক থেকে সন্তাপ থেকে স্থিরতার দিকে উত্তরণ। বিদ্যাবতী দেবী তখন সন্তান হারার শোকে আচ্ছন্ন, সন্তানকে হারিয়েছেন তিনি। তাই বিদ্যাবতী দেবীর হাতে রবীন্দ্রনাথ যখন এই ছবি তুলে দিচ্ছেন, আসলে রবীন্দ্রনাথ বোঝাতে চাইছেন এই ছবির মাধ্যমে যে মানুষ অন্ধকারের মধ্যেই আলোর উৎস খুঁজে পায়। যেমন তিনি গানেও লিখেছিলেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। রবীন্দ্রনাথ এই ছবির মধ্য দিয়ে, ফ্রম অ্যাক্রস দ্য ডার্ক ছবিটির মধ্য দিয়ে আমাদেরকে সেই বার্তায় দিতে চাইলেন রঙের মধ্য দিয়ে, রঙের অসামান্য প্রয়োগের মধ্য দিয়ে। এবং রবীন্দ্রনাথের ছবি পর্যবেক্ষণ করলে আমরা এটা বুঝতে পারি যে এখানে যে অবয়ব, যে মূর্তি, মানব মূর্তি, সেটা কিন্তু খুব স্পষ্ট নয়। এবং একটি গাছের ছবি আমরা দেখতে পাই, একটি গাছের প্রতিকৃতি আমরা দেখতে পাবো, সেই গাছটিও একেবারে যে খুব স্পষ্টভাবে তিনি অঙ্কন করেছেন তা কিন্তু নয়, বরং আমরা বলতে পারি যে কিছুটা বিমূর্ত। মানব মূর্তি যেমন বিমূর্ত, আবার যে পাহাড়ের ঢাল এবং যে গাছ তিনি এঁকেছেন সেটাও যেন বিমূর্ত। এটা আসলে রবীন্দ্রনাথের চিত্রকলারই একটা বৈশিষ্ট্য, এই বিমূর্ততা। রবীন্দ্রনাথ মূর্তি নির্মাণের দিকে, মূর্তি অঙ্কনের দিকে ততটা গুরুত্ব দেননি, তিনি যতটা গুরুত্ব দিতে চেয়েছেন আসলে মানব মনের গভীরে, মানব মনের গভীর রহস্য, আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক জাগরণ, আধ্যাত্মিক উত্তরণ, এবং এই সমস্ত কিছুকে তিনি আসলে রঙের প্রতীকে তুলে ধরতে চেয়েছেন। তাই এই ছবিতে রঙের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। সবুজ রং এবং কিছুটা গেরুয়া রং একটা মানসিক প্রশান্তির ইঙ্গিত দেয় এবং অন্ধকার থেকে আলোর দিকে আমাদের যাত্রার প্রতীকী আবেদন তুলে ধরে। রবীন্দ্রনাথের এই ছবি প্রমাণ করে, এবং এত দামে এই ছবি বিক্রি হওয়া এটা প্রমাণ করে যে চিত্রকলার জগতে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা ক্রমশ বেড়ে চলেছে সারা বিশ্বে।